আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চাইনিজ সবজি বা বিয়েবাড়ির সবজি। অসাধারণ লাগে এই সবজিটা। আমরা এখানে নিয়েছি গাজর, পেঁপে, পাতাকপি, পেঁয়াজকলি, সিম। আপনাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারেন। দিয়ে আমরা হালকা 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি, অর্থাৎ বলক আসার পরে আমরা অল্প কিছুক্ষণ সিদ্ধ করে আমরা এটা চুলা বন্ধ করে দিয়েছি। তারপরে এই যে এখানে পানিটা আমরা ফেলে দিব না, আমরা রেখে দিব। তারপরে আমরা এর মধ্যে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি। এর মধ্যে আদা বাটা, আদা চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে এর মধ্যে চিকেন ছোটো ছোটো করে কেটে দিয়েছি। চিকেনটা একটু ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে আদা চামচ হলুদ গুঁড়ো, আদা চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি। দিয়ে আমরা সবগুলো ভালো করে কষে নিব। নিয়ে তারপরে আমরা সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো কিছুক্ষণ আমরা মাংসের সাথে কষিয়ে নিব। কষানোর পরে আমরা এর মধ্যে যে সবজি সিদ্ধর যে পানিটা ছিল সেটা দিয়ে দিব। দিয়ে আমরা এটা নাড়াচাড়া করে নিব। তারপরে আমরা এর মধ্যে এই যে সবজি সিদ্ধ পানিটা দিয়ে দেবো। দিয়ে একটু জাল করে আমরা এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিব। আর 5-6 চামচ গুঁড়া দুধ দিব। দিলে এই গুঁড়া দুধটা দিলে হচ্ছে এর মধ্যে সাঁই একটা ফ্লেভার আসে, অনেক টেস্টি হয়, খেতে অসাধারণ লাগে। তারপরে আমরা এর মধ্যে একটু ঝোল থাকা অবস্থায় নামিয়ে নেব। আর এর আগে আমরা 5 চামচ সয়া সস দিব। সয়া সস দিলে এর টেস্টটা বেড়ে যায়। আপনার চাইলে এর মধ্যে টেস্টিং সল্টও অল্প করে দিতে পারেন। আর এর মধ্যে আধা চামচ আপনার চিনি অ্যাড করতে পারেন। এভাবে আমরা একটু ঝোল থাকা অবস্থায় আমরা এটা নামিয়ে পরিবেশন করব। অসাধারণ লাগে। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন, চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, তাহলে এর নোটিফিকেশন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি অসম্ভব মজার, সবার প্রিয় এবং পছন্দের সবজি রান্না। আমরা প্রথমে কিছু বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে নিয়েছি। এখন বিভিন্ন রকম সবজি দিয়ে আমরা একটা সবজি রান্না করব। সেখানে আছে পাতাকপি, মিষ্টি কুমড়া, বেগুন, পেঁপে, সব রকম সবজি, অর্থাৎ আপনাদের হাতের কাছে টমেটো, যত রকম সবজি থাকে সবগুলি সবজি দিবেন। আর তারপরে এর মধ্যে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো, আধা চামচ রসুন, সব কিছু দিয়ে আমরা অল্প পানি দিয়ে এটা একটু রান্না করব। যখন পানিটা একটু কমে যাবে এবং সবগুলো সবজি একটু হবে, সিদ্ধ হয়ে যাবে মোটামুটি, তখন আমরা এখানে পাশাপাশি তেল দিয়ে দিব। তখন এটা খেতে অসাধারণ লাগবে। এভাবে আস্তে আস্তে জাল হয়ে পানিটা কমে যাচ্ছে এবং সিদ্ধ হয়ে যাচ্ছে। এইটাই আপনারা খেয়াল করবেন যেন সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে যায়। তখন আমরা এখানে তেল দিয়ে দেবো। এটা খেতে অসম্ভব মজা হয়। আমরা তেলের মধ্যে পেঁয়াজ দিলাম, দিয়ে কিছুটা ভাজার পরে এখানে 2-3 চামচ রসুন ছাঁচা দিলাম। দিয়ে আমরা সব কিছু ভেজে এর মধ্যে ঢেলে দিব। আর এর মধ্যে আমরা আধা চামচ দিলাম পাঁচফোড়নটা দিলে এর টেস্ট এবং ফ্লেভারটা খুব সুন্দর আসে। আশা করি আপনি এইভাবেই করবেন। এভাবে করলে ভাত রুটির সাথে অসাধারণ লাগে। এই রেসিপিটা আপনি একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, আমার প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন।